বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরা প্রথমে 13, 14, 15, 16টা চেইন নিব আমরা। তো অলরেডি আমি নিয়ে ফেলেছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তো এখানে একটু আমি হিসাবটা বলে নিই, তাহলে আপনাদেরকে লিপটা আপনারা কতটুকু বড় করবেন ছোট করবেন এটা বুঝতে পারবেন। আমরা একটা প্যাটার্ন শিখছি। এই লিপের প্যাটার্নটা হলো প্রথমে 5টা স্টিচ গ্যাপ দিয়ে 1 2 3 4 5 এই স্টিচ থেকে ট্রিপল ডাবল ক্রোশেট করা 1 2 3 4 5 5টা ট্রিপল ডাবল ক্রোশেট হবে। এরপরে আপনি লাস্টে 4টা সিঙ্গেল ক্রোশেট করবেন। 1 2 3 4টা সিঙ্গেল ক্রোশেট করবেন। আর এই যে মাঝে যে জায়গাটা থাকবে 1 2 3 4, এই 4-এর মধ্যে আমাদের 2টা শুধু স্টিচ লাগবে। সো আমরা আর 2টা স্টিচ কমিয়ে ফেলবো। এইভাবে এটাকে কাউন্ট করবেন, তাহলে দেখবেন আপনি লিপটা যতই বড় করতে চান, যত ছোট করতে চান আপনি করতে পারবেন। আর যদি বড় করতে চান সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে এই যে প্রথমে যে আমরা 5টা ট্রিপল ডাবল ক্রোশেট নিব সেটাকে বাড়িয়ে দিব। এখন আমি কাউন্ট করছি 1 2 3 4 5, এটা 5 থেকে শুরু 1 2 3 4 5, এখান পর্যন্ত আসবে 1 2 3, তারপর এখান পর্যন্ত 5 1 2 যাবে, তারপর 1 2 3, দ্যাটস মিন আরেকটা চেন লাগবে। ওকে, আমাদের কয়টা চেন হলো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 15টা চেন নিয়েছি আমরা। এরপর ট্রিপল ডাবল ক্রোশেট করব 1 2 3 4 5, 5 নম্বর স্টিচে এসে আমি ট্রিপল ডাবল ক্রোশেট করা শুরু করব। 1 ট্রিপল ডাবল ক্রোশেট, দেন নেক্সট সেকেন্ড ওয়ান, and then third one, and then fourth one, then fifth one, and then আমরা ডাবল ক্রোশেট করব একটা, দেন আমরা হাফ ডাবল ক্রোশেট করব নেক্সট স্টিচে। দেন দেখবেন আমার কয়টা স্টিচ গ্যাপ আছে? 1 2 3 4, 4টা স্টিচ আছে। 4টা স্টিচে আমরা সিঙ্গেল ক্রোশেট করব। সো আপনাকে লাস্টের যে 4টা স্টিচ এই জিনিসটাকে ঠিক রাখতে হবে। এই জিনিসটাকে ঠিক রেখে দেন আমরা উপরে ট্রিপল ডাবল ক্রোশেটটাকেই শুধু বাড়াতে পারবো যদি আমরা লিপটাকে বড় ছোট করতে চাই, কারণ নিচের পার্টটা চিকন, এই পার্টটাকে যদি বেশি এক্সটেন্ড করেন লিপের শেপটা নষ্ট হয়ে যাবে। তো দ্যাটস ওয়াই এইভাবে কাউন্ট করে, এই জন্যই আমি এই পার্টটুকু এইভাবে দেখালাম। আমি কিন্তু একদম ডিরেক্টলি বলে দিতে পারতাম যে 15টা 14টা 16টা করেন, বাট সেক্ষেত্রে আপনি প্যাটার্ন শিখলেন। বাট যখন আপনার প্রজেক্টে এটা ছোট দরকার বা বড় দরকার তখন আপনি কি করবেন? লেন্থের জন্য তখন এই কাজটা করতে হবে। এই লিপটা আমাদের এখন কমপ্লিট হয়ে গেছে। দেন নেক্সট আমরা একটা চেইন করব, করে আমি এটাকে টার্ন করে নেব। উল্টা ঘোরানোর পরে আমাদের যে ব্যাক লুপ আছে এই ব্যাক লুপে আমরা কাজ করব শুধু। 1 চেইন, দেন ব্যাক লুপে এই জায়গায় আমি স্লিপ স্টিচ দেব, দেন এগেন 1 চেইন, দেন নেক্সট স্টিচে স্লিপ স্টিচ দেব। দ্যাটস মিন আমি এখানে একটা জিগজ্যাগের মতো ডিজাইন তৈরি করছি, যেটা অনেকটা লিপটাকে উঁচা করে রাখবে এবং খুব সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হবে, সেটাই তৈরি করছি। ঠিক এরকম করে আমি একদম টপ পর্যন্ত, যেখান থেকে আমরা শুরু করেছিলাম ঠিক এই জায়গা পর্যন্ত আমি এই কাজটা করব। আমার এই পর্যন্ত করা হয়ে গেছে। জিনিসটা ব্যাক থেকে এরকম লাগবে দেখতে, আর যদি ফ্রন্টে আমরা দেখি তাহলে জিনিসটা এরকম লাগবে। সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেছে আমাদের। এখন এখান থেকে আমি যেটা করব, আমি ব্যাক লুপে এভাবেই থেকে 7টা চেন নেব। 1 2 3 4
5 6 7 দেন আমি 1 2 3 4 5 5 নাম্বার স্টিচে ট্রিপল ডাবল ক্রোশেট করব 1 2 3 and then next stitch 1 2 3 again নেক্সট আরেকটা স্টিচ আমাদের আছে, সেটাতেও আমরা ট্রিপল ডাবল ক্রোশেট করব। আমাদের 3টা ট্রিপল ডাবল ক্রোশেট হলো। এখন নেক্সটে আমাদের এই যে ব্যাক লুপটা আছে, আরেকটা লুপ আছে এই যে এই জায়গায় আমরা কাজ করব ট্রিপল ডাবল ক্রোশেট। দেন এখানে ফার্স্ট স্টিচে আমরা আরেকটা ট্রিপল ডাবল ক্রোশেট করব। এক্স্যাক্টলি আমরা এই পাতাটা যেভাবে তৈরি করেছি ঠিক এইভাবেই এই জায়গাটাও তৈরি করব 1 2 3 4 and 5 দেন নেক্সট স্টিচে 1 ডাবল ক্রোশেট দেন হাফ ডাবল ক্রোশেট দেন 4টা সিঙ্গেল ক্রোশেট 1 2 3 and 4 এইটা আমাদের এটা হয়ে গেছে। এটা অনেকটা আমাদের জবা ফুলের পাতা যেরকম হয় কিছুটা সেই টাইপের শেপ হবে। এটা আমাদের সেকেন্ডটা হলো। এখন আমি এগেন 1 চেন নিয়ে আমি ব্যাক করব, ব্যাক করে ঠিক ব্যাক লুপে এখানে যেভাবে আমি ব্যাক লুপে একটা স্টিচ করেছি ঠিক সেই কাজটাই এই জায়গায় আবার করব। স্লিপ স্টিচ করব 1 চেন দেন নেক্সট স্টিচে স্লিপ স্টিচ, ঠিক এই কাজটা করে দেন আমি এই পর্যন্ত আসব। আমার এই পর্যন্ত করা হয়ে গেছে। করা হওয়ার পরে আমি এখানে এখন 6টা চেন নেব 1 2 3 4 5 6 এক্স্যাক্টলি এই লিপটা যেভাবে আমরা করেছি মাঝখানে ঠিক সেভাবেই করব। এখন আমি এটাকে টান করে নিলে জিনিসটা ভালো হবে। আমরা টান করে নিয়ে দেন চেনটা করব 1 2 3 4 5 6 ট্রিপল ক্রোশেট 1 2 3 4 5 5 নম্বর থেকে আমি ট্রিপল ক্রোশেট করব 1 2 3 and then next স্টিচও ট্রিপল ডাবল ক্রোশেট হবে। দেন নেক্সট স্টিচ আর একটা স্টিচ আছে আমাদের, সেটা তো আমরা ট্রিপল ডাবল ক্রোশেটই করব। এরপরে আমাদের আরও 2টা আমাদের ব্যাক লুপে কাজ করতে হবে। ব্যাক লুপ মিনস আমরা যেখানে এই স্টিচ থেকে কাজ করব। এটা একটু দেখার বিষয়, ভুলও কিন্তু এই যে আমরা সিঙ্গেল ক্রোশেটের যে ডিজাইনটা করেছি এইটার ব্যাক লুপে করা যাবে না। আমাদের মেইন লিপের যে ব্যাক লুপে আমরা কাজ করেছি আরেকটা লুপ, সেই জায়গায় আমরা কাজ করব 2 3 4 আরেকটা ট্রিপল ডাবল ক্রোশেট দেন ডাবল ক্রোশেট দেন হাফ ডাবল ক্রোশেট হাফ ডাবল ক্রোশেট দেন 4টা সিঙ্গেল ক্রোশেট 1 2 3 and 4 এটা আমাদের 3rd নাম্বার লিপ। এই যে জিনিসটা দেখবে এখন এরকম লাগছে। এখন আমি একটা চেন নিব, নিয়ে আমি এটাকে ঘুরিয়ে নিলাম
স্লিপ স্টিচ করব। একটা করে চেন নিচ্ছি আর ব্যাক লুপে স্লিপ স্টিচ করছি, একটা চেন আর স্লিপ স্টিচ। একটা চেন, দেন স্লিপ স্টিচ, একটা চেন। এখন এই জায়গাটা দেখার বিষয় আছে যে এখানে আমরা কয়টা লিপ গ্যাপ রেখেছিলাম। এই জায়গায় আমাদের 1 2 3, এখানে 4 নাম্বার থেকে আমাদের শুরু হয়েছিল। দ্যাটস মিন আমরা আমাদের 3টা লিপকে বাকি রাখবো, স্টিচকে, সরি 3টা লিপ নিয়ে স্টিচ 1 2 3 4, আর একটা স্টিচে আমরা স্লিপ স্টিচ করব। জিনিসটা ডিজাইনটা মনে হয় এখন একটু অনেকেই বুঝতে পারছেন। এটা আমাদের 3 নাম্বার লিপ, এই ডিজাইনটা এরকম হবে, এই যে এরকম, আবার এই সাইডও এরকম দুইটা পোর্শন হবে, পেটালের মতো হয়ে এই জায়গায় হয়ে জয়েনিং হবে। সেইটারই এই জন্য আমরা এখানে আর কিছু করব না। এখন আমরা চেন নিব 1 2 3 4, 4টা চেন নিব। দেন আমি ট্রিপল ডাবল ক্রোশেট করব। এই যে ব্যাক লুপে এতক্ষণ ধরে কাজ করলাম সেটারই আরেকটা লুপে আমি ট্রিপল ডাবল ক্রোশেট করব। 1 2 3 4, 1 2 3 4, and 5. Then next স্টিচে আমাদের ডাবল ক্রোশেট, অ্যান্ড নেক্সট যে স্টিচটা থাকবে সেই স্টিচে আমাদের হাফ ডাবল ক্রোশেট। এরপরে এখন তো আমাদের এই লিপের জায়গাটা শেষ হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন নেক্সট যে লিপটা আছে, নেক্সট লিপের কিন্তু আমাদের ব্যাক লুপ আছে। এই যে ব্যাক লুপটা হলো এই জায়গায়। আমরা এখন এইখানে কাজ করব। এখানে আমাদের 4টা সিঙ্গেল ক্রোশেট যে আছে করে দিব। এটা তো শেষ হয়ে গেছে, এখানে করেছি। তাহলে এখন আমি কি বোঝাতে পেরেছি কিনা আপনাদেরকে একটু খেয়াল করে দেখানোর চেষ্টা করছি। এই যে এই স্টিচটা হয়েছে, এখন এখানে আরেকটা স্টিচ আছে। এই স্টিচটা তো আমরা করব সিঙ্গেল ক্রোশেট, দেন নেক্সট লেভেলে চলে যাচ্ছে। নেক্সট লেভেলের ব্যাক লুপ, লিপের মেইন লিপের ব্যাক লুপ, নট আমরা যেখানে স্টিচে ডিজাইন তৈরি করেছি সেই জায়গায় না, কিন্তু 1 2 3 and last one 4। লিপটা এরকম হবে। দ্যাটস মিন হলো এই যে লিপটা হয়েছে ঠিক এই লিপটাই আমরা এই জায়গায় তৈরি করেছি, এটাই। এখন আমরা একটা চেন নিব, নিয়ে এক্স্যাক্টলি সেম যেভাবে আমরা এখানে করেছি সেম সেভাবেই আমরা ব্যাক লুপে স্টিচ তৈরি করব। একটা চেন, দেন স্টিচ, ব্যাক লুপ। অবশ্যই ব্যাক লুপে কাজ করবেন। এখানে একটা স্টিচ, ব্যাক লুপ, দেন এই তো। এখন এখানে আমরা কাউন্ট করব যে এই জায়গায় আমরা কয়টা স্টিচকে ফাঁকা রেখেছিলাম। এগেইন এখানে আমরা 1 2 3 4 আমাদের কয়টা স্টিচ গ্যাপ আছে এটা দেখতে হবে। 1 2 3 and 4, হ্যাঁ 4টা স্টিচ।
1 2 3 4 চারটা স্টিচ আমরা রেখেছি। তো এখন আমরা এটাকে করব। করার পরে 1 চেন, দেন স্লিপ স্টিচ। সেম কাজই করছি আমি, আসলে এতক্ষণ ধরে যা করেছি তাই করছি আর কি। এখন কাউন্ট করব 1 2 3 4, চারটা আমার অলরেডি আছে। এখন ব্যাক থেকে দেখতে জিনিসটা এরকম হবে, আর ফ্রন্টে জিনিসটা দেখতে এরকম হবে। আমরা আগেরটাতে গ্যাপ রেখেছিলাম 1 2 3, সো আমরা এখানে তিনটাই রাখবো। 1 2 3 4, সো আরেকটা আমি করে দেব। চেন আগে থেকেই আছে, এখন জাস্ট আমি একটা স্লিপ স্টিচ করব। চেন, দেন স্লিপ স্টিচ, দেন চেন, দেন স্লিপ স্টিচ। তো আমার তিনটা আছে 1 2 3। এখন তিনটার পরে আমি এটাকে টার্ন করে নিব। টার্ন করে নেওয়ার পরে দেন 6টাই চেন, 1 2 3 4, চারটা চেন। দেন এই যে আমরা এখন ব্যাক লুপে যতক্ষণ করলাম এতক্ষণ ঠিক সেভাবেই ট্রিপল ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 and 5। 1 2 3 4 5। এখন দেন নেক্সট স্টেজে আমাদের একটা ডাবল ক্রোশেট, দেন আমার ক্যামেরায় রেকর্ডটা হয়নি, সরি ফর দ্যাট। আমি মুখে বলে দিচ্ছি আমি এখানে যেটা করেছি। আমি এখান থেকে তিনটা চেন নিয়ে এটাকে স্লিপ স্টিচ করেছি, তারপর একটা চেন নিয়ে আমি ঠিক যেভাবে এতক্ষণ করেছি স্টিচ, সেই স্টিচটাই করছি। বাট সেই স্টিচটা আমি শুধু ব্যাক লুপে করছি না, আমি দুইটা লুপকে নিয়ে করছি, ঠিক এরকম। কিছু বলবে? একটা করে চেন, দেন এরকম করে নিব, ঠিক আছে? এরকম করে একটা চেন, দেন আমি দুইটা স্টিচকে একসাথে নিয়ে কাজ করছি। হ্যাঁ, এরকম করে করা হবে। এখন এই জায়গাগুলো তো সেম জিনিসই করবো, আমরা জাস্ট চেনে স্টিচে দিব। সরি, দেন 1 চেন, দেন এরকম করে করব। ঠিক এই জিনিসটা, এই প্রসেসটা ফলো করে আমি পুরোটাকে কমপ্লিট করব। একদম লাস্ট পর্যন্ত করা হয়ে গেছে। এই যে এখন আমি এখানে চলে আসছি, এখানে একটা চেন নিয়ে দেন এটাকে আমি ফিনিশ করে দেব। তারপর ইয়ার নিডল দিয়ে এটাকে সিকিউর করে দিবেন। আমি ক্রোশেট হুক দিয়ে করছি, বাট আপনারা অবশ্যই ইয়ার নিডল দিয়েই করবেন। ইয়ার নিডলে ফিনিশিংটা ভালো হয় এবং ওটা সিকিউর থাকে বেশি। যেহেতু আমি প্রজেক্টগুলোকে কোনোটাকেই আসলে রিপারপাস করব না, আপনাদেরকে দেখানোর জন্য শুধু আর কি এগুলো মেক করা, এই কারণে আমি ক্রোশেট হুক দিয়েই এখন করছি। বাট আপনারা অবশ্যই যখন এটা রিপারপাসের জন্য ইউজ করবেন বা বিজনেস পারপাসে ইউজ করবেন, অবশ্যই ইয়ার নিডলই ইউজ করবেন। ঠিক এরকম করে আমি যতটুকু সম্ভব। আরেকটা ছোট টিপস দিয়ে দিই, ইয়ার নিডল দিয়ে অনেক সময় করলে যেটা হয়, যেটা আমরা সুই দিয়ে করছি,
তখন দেখা যায় কিছুটা অংশ কিন্তু করা যায় না, মানে ঢুকিয়ে দেওয়া যায় না। সেক্ষেত্রে সুইটা বের করার পরে আপনারা যেটা করতে পারেন, এই যে এখন আমি যে প্রসেসটা ফলো করছি, এরকম একটা চিকন ক্রোশেট হুক নিয়ে দেন আমি এগুলোকে ঢুকিয়ে দিচ্ছি। তো আপনারা কিন্তু ইয়ার্ন নিডলটা ইউজ করার পরে দেন এটা দিয়ে আবার সিকিউর করে দিতে পারেন। তাহলে কি হবে, আপনি অনেকটা ইয়ার্ন কিন্তু দিয়ে দিতে পারবেন। সো এটা আর লাইফ টাইমের জন্য খুলবে না ইনশাল্লাহ। বাট তারপরও যে ইউজ করছে অবশ্যই হ্যান্ডমেড জিনিস একটু যত্ন সহকারে ইউজ করা উচিত। সো এই তো আমাদের কিউট একটা লিপ তৈরি হয়ে গেছে। আশা করছি সবার ভালো লাগছে এবং ইনশাল্লাহ আপনারা আপনাদের প্রজেক্টে এই লিপটা ইউজ করবেন এবং অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের প্রজেক্টে সেটা কেমন হয়েছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকেন।